মোটোরোলা মোটো S40 নিও এটা বাজেটে আসলে একটা মার্কেট কিলার ফোন, কারণ এই ফোনটা ইন্ডিয়াতে 25,000 রুপিরও নিচে লঞ্চ করা হয়েছে। আর এই বাজেটে এটাই একমাত্র ফোন যেখানে IP68 এর রেটিং থাকছে, P-OLED কার্ভ ডিসপ্লে থাকছে, এছাড়াও আরও বেশ কিছু ফিচার থাকছে। সো আজকের ভিডিওতে জানাবো ফোনটাতে আরও কি কি স্পেসিফিকেশন থাকছে, বাংলাদেশে কবে আসবে এবং কি দামে পাওয়া যাবে। প্রথমে যদি ডিজাইনের কথা বলি, ডিজাইনে তেমন কোনো পরিবর্তন থাকছে না। মোটোরোলার যে ডিজাইন প্যাটার্নটা আছে ওইটাই ফলো করছে তারা। মোটো S40 যে ফোনটা আছে ওইটার মতোই সিমিলার, শুধুমাত্র এখানে কালারে একটা চেঞ্জেস নিয়ে আসা হয়েছে। আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে এখানে ফন্টে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস সিরিজ, যেটা আমি মনে করি একটা ড্রব্যাক। মোটোরোলার ফোনগুলা বিল্ড কোয়ালিটির দিক থেকে একটু পিছায়ে থাকে। প্লাস্টিক বডি থাকছে, ব্যাক প্যানেলটা প্লাস্টিকের, ফ্রেমটা প্লাস্টিকের এবং ফোনটার ওজন হচ্ছে 170 গ্রাম। আর এই ফোনটাতে কিন্তু ফুল IP68 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স থাকছে। এটা অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন, সুইমিং পুলে গোসল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ডিসপ্লে হিসাবে ফোনটাতে থাকছে 6.55 ইঞ্চির 1080p রেজলিউশনের P-OLED ডিসপ্লে। আর এই P-OLED ডিসপ্লেটা মোটোরোলার স্পেশাল একটা ডিসপ্লে। আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে কিন্তু 144 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। আর এই ডিসপ্লেটা আউটডোরে সর্বোচ্চ 1300 নিটসের পিক ব্রাইটনেস দিতে পারবে। সো বাজেট অনুযায়ী আমি বলবো ডিসপ্লেটা খুবই ভালো। আর এই ফোনটা Android 13 এর সাথে লঞ্চ করা হয়েছে। তবে মোটোরোলা প্রমিস করেছে যে তারা 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট দিবে। এখন দেখার বিষয় হচ্ছে মোটোরোলা আপডেটগুলো ঠিকঠাক দিতে পারে কিনা। আর ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7030 চিপসেট। এটা একটা 6 ন্যানোমিটারের চিপসেট। আর মিডিয়াটেক ইদানিং প্রচুর চিপসেট লঞ্চ করছে এবং এই চিপসেটগুলো দিয়ে প্রচুর ফোন আসছে। ডাইমেনসিটির প্রসেসরগুলো কিন্তু এখন মোটামুটি খুবই ভালো একটা পজিশনে আছে। তো আশা করা যায় যে এখান থেকেও ভালো মানের একটা পারফরমেন্স পাওয়া যাবে। আর এই ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকছে পেছনে 2টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, এখানে ওয়াইস তো থাকছে। আর আরো একটা 13 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে। এই আলট্রা ওয়াইড লেন্স দিয়েই ম্যাক্রো এবং ডেপথের কাজ হবে। তো অন্যান্য ব্র্যান্ড যেখানে 4-5টা করে ক্যামেরা ইউজ করতেছে, এখানে মোটোরোলা খুবই ভালো কাজ করে। তারা এক্সট্রা কোনো ক্যামেরা না দিয়ে মোটামুটি 2টা সেন্সর দেয়, যেটা ভালো একটা কাজে লাগে। আর সেলফি ক্যামেরা হিসেবে 32 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আশা করা যায় যে ওভারঅল ক্যামেরা পারফরমেন্সও মোটামুটি ভালো পাওয়া যাবে। এবং ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 68 ওয়াটের চার্জিং সাপোর্ট। আর আরো ভালো ব্যাপার হচ্ছে ফোনের বক্সের মধ্যে আপনারা 68 ওয়াটের চার্জার পেয়ে যাবেন। এছাড়াও মোটোরোলা কিন্তু ফোনের সাথে ব্যাক কভারও দিয়ে দেয় বক্সের মধ্যে। ফোনটাতে আরো থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমসের সাপোর্ট। সো স্পিকারের কোয়ালিটি খুবই ভালো হবে। ব্লুটুথ 5.4 থাকছে, NFC সাপোর্ট থাকছে, USB টাইপ সি পোর্ট থাকছে, তবে এটা 2.0। এছাড়া ফোনটাতে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, যেটা মোটামুটি ভালোই কাজ করে। আর এই ফোনটা টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, একটা ব্ল্যাক, আর এই ব্ল্যাক কালারটা কিন্তু আবার প্লাস্টিক ব্যাক প্যানেলের সাথে আসবে। বাকি যে 2টা কালার আছে, একটা সুদিং সি আর আরেকটা ক্যানিল বে। কালারগুলা কেমন এত কঠিন নাম কেন দেয়? আর মোটোরোলা কিন্তু ফ্যান্টমের সাথে কোলাবোরেশন করেছে। ফ্যান্টম এটা ব্র্যান্ড যারা হচ্ছে নতুন নতুন কালার কম মার্কেটে ছাড়ে। সুদিং সি আর ক্যানিল বে এই দুইটা কিন্তু লেদার ব্যাক প্যানেলের সাথে আসবে। সুদিং সি আর ক্যানিল বে এই 2টা কালার আমার কাছে খুবই ভালো লেগেছে, জোস একটা কালার। এখন কথা হচ্ছে ফোনটা কি দামে পাওয়া যাবে। ইন্ডিয়াতে এই ফোনটা 128GB ভ্যারিয়েন্ট 23,999 রুপিতে লঞ্চ করা হয়েছে। অফার দিয়ে 20,999 রুপিতে পাওয়া যাচ্ছে এখন বিভিন্ন অফার টফার দিয়ে। আর 12/256GB ভ্যারিয়েন্ট 25,999 রুপিতে লঞ্চ করা হলেও এটাও অফার দিয়ে মোটামুটি 23,000 রুপিতে কিনতে পাওয়া যাচ্ছে। এখন কথা হচ্ছে ফোনটা বাংলাদেশে আসলে কত দাম হবে। সো যেহেতু মোটোরোলা বাংলাদেশে অফিসিয়ালি ফোন খুব একটা নিয়ে আসে না, তাই এটা আনঅফিসিয়ালি কিনতে হবে। আনঅফিসিয়াল মার্কেটে প্রথম দিকে এই ফোনটা একটু বেশি দামি কিনতে হবে, যেহেতু এগুলো একটা ডিমান্ডেবল ফোন। প্রথম দিকে হয়তো 30-এর উপরে 35-এর আশেপাশে কিনতে হবে, পরে হয়তো ধাপে ধাপে কিছুটা দাম কমে। তবে ধরে রাখেন 30 থেকে 35-এর মতো এই ফোনগুলা বিক্রি হবে বাংলাদেশ মার্কেটে।